দিদি আমরা তাকেই আজকের এই শো থেকে প্রি ম্যাচ শো থেকে অবশ্যই আমন্ত্রণ মোস্তফা কামাল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ওই মাইকটা দিয়ে বলেন, অতিথিরা আইসে বলেন জান বলেন। শুরু করে আবার প্রথম থেকে শুরু করতে একদিন শুরু কর, সময় নাই রে। ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেকেই ওয়েলকাম করছি চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রি ম্যাচ শো থেকে। প্রত্যেক দিনের মতো প্রি ম্যাচ শোতে আজও হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল, স্পোর্টস কমেন্টেটর অ্যান্ড স্পোর্টস অ্যানালিস্ট। আজকে আরও একটা বিগ ম্যাচ, এক্সাইটিং ম্যাচ কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে, যেই ম্যাচে মোকাবেলা করবে অত্যন্ত শক্তিশালী দুটি দল। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে লিঙ্কনের দেওয়া গোলে জয়লাভ করে দুর্দান্ত শুরু করেছিল এই টুর্নামেন্টে 2 নং চরবংশী ফুটবল একাদশ মোকাবেলা করবে আজকে। অবশ্য তাদের জন্য প্রথম ম্যাচ শাপলা স্পোর্টিং ক্লাব তাদের জন্য। সো সেই ম্যাচের প্রি ম্যাচ শোতে প্রতিদিনের মতো আজও আমাদের সাথে হাজির হয়েছেন রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জয়যাত্রা টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি জনাব মুস্তফা কামাল। আপনাকে ওয়েলকাম করছে। ধন্যবাদ সাইফুল ইসলাম সোহেল। আমরা ধন্যবাদ জানাচ্ছি চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি, বিভিন্ন অংশগ্রহণকারী দল এবং বিভিন্ন শ্রেণী পেশার দর্শক মণ্ডলীদেরকে চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের আসরে খেলাটি উপভোগ করবার জন্য আগাম আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মুস্তফা কামাল। আমরা গতকালের ম্যাচটা নিয়ে একটু কথা বলবো। তার আগে যারা আমাদের সাথে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি, আপনারা সেখানে অবশ্যই অনেক বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলো আমরা আজকে অন্তত শেষের দিকে পড়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি অবশ্যই আপনারা www.facebook/maxons.2020 এই ঠিকানায় গিয়ে অবশ্যই আজকে আমাদের প্রি ম্যাচ শোটা উপভোগ করতে পারেন। মুস্তফা কামাল, আজকের ম্যাচটা নিয়ে একটু কথা বলবো। আজকের দ্বিতীয় ম্যাচ 2 নং চরবংশী ফুটবল একাদশের জন্য। প্রথম ম্যাচে তারা দুর্দান্ত একটা শুরু করেছে, শেষ মুহূর্তের গোলে তারা আসলে লিঙ্কনের দেওয়া গোলে 1-0 গোলের ব্যবধানে লিড নেয় এবং পূর্ণ 3টা পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। সো আজকে তারা কিছুটা অ্যাডভান্টেজ থাকবে, ড্রাইভিং সিটে থাকবে। অন্যদিকে শাপলা স্পোর্টিং ক্লাব তাদের প্রথম ম্যাচ, সেই ম্যাচটাতে তারা অন্তত চাইবে 3টা পয়েন্ট অর্জন করে নিতে। সো আজকের ম্যাচটা নিয়ে যদি আপনাকে আমি প্রথম প্রশ্নটা করতে চাই যে আজকে অন্তত কেমন একটা ম্যাচ হতে পারে? ধন্যবাদ সোহেল। আমরা চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যত সময় পেরিয়ে যাচ্ছে ততই যেন ম্যাচের নাটকীয়তা, ম্যাচের বিভিন্ন হিসাব নিকাশ, ম্যাচের রোমাঞ্চকর পরিবেশ কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা গতকালকে একটি ম্যাচ দেখেছি, যে ম্যাচটিতে টিকে থাকবার জন্য বাড্ডা জাগরণী ফুটবল একাদশকে জয়লাভ করতে হতো। সেখানে কিন্তু ঠিকই তারা 2টি গোল আদায় করে পূর্ণ পয়েন্ট নিয়ে ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম দল হিসাবে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে চলে গেছে। আজকে ঠিক যে উদ্বোধনী দিনে, যে চতুর্থ আসরের উদ্বোধনী দিনে যে 2 নং চরবংশী ফুটবল একাদশ যে 1-0 গোলে জয়লাভ করে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করেছে, স্বাভাবিকভাবে কিন্তু তারা আজকে অ্যাডভান্টেজ থাকবে। তারা চাইবে যে আমি যতদূর জানি যে কোনো রকম ড্র করতে পারলে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করতে পারবে। অপরদিকে এই ম্যাচে টিকে থাকতে হলে কিন্তু শাপলা স্পোর্টিং ক্লাবকে আজকে জয়লাভ করবার কোনো বিকল্প নেই, অথবা জয়লাভ না করতে পারলেও যদি ড্র করতে পারে তাহলেও কিন্তু তাদের পরের যে আরেকটি ম্যাচ রয়েছে যে শেখ কামাল ফুটবল স্পোর্টিং ক্লাব, সেক্ষেত্রে সেখানে নির্ধারণ করা যাবে যে কারা দ্বিতীয় দল হিসেবে ওই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যায়। সুতরাং আজকের এই ম্যাচটি সম্পর্কে আমাদের কাছে যেরকম তথ্য রয়েছে যে 2 নং চরবংশী ফুটবল একাদশ কিন্তু আজকে তাদের পরিবর্তন রয়েছে, তাদের পরিবর্তনের মাধ্যমে তারা আজকে আরও বেশি আক্রমণ শানাবে, আরও বেশি প্রাণবন্ত নান্দনিক ফুটবল খেলা দেখাবে। আসলে তাদের নামের প্রতি কিন্তু তারা প্রথম উদ্বোধনী দিনে কিন্তু তারা ওরকম সুবিচার করতে পারেনি। শেষ মুহূর্তে এসে কিন্তু তাদের ভাগ্য সুপ্রসন্ন যে একটি বল দলীয় অধিনায়ক লিঙ্কনের বলটি
বাঁকানো একটি শটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে গোলকিপারকে বোকা বানিয়ে কিন্তু বল জালে ঢুকিয়ে দেয় এবং সেক্ষেত্রে 1-0 গোলে কিন্তু তারা জয়লাভ করে। কিন্তু আজকে আমরা মনে করি যে তাদের ধারাবাহিকতার বিপরীতে তারা আরও বেশি আক্রমণ শানাবে, আরও বেশি তাদের ফুটবলকে শানিত করবে বলে আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি ওয়েল সেইড। আরও একটা প্রশ্ন আপনাকে করবো, গতকাল একটা দুর্দান্ত ম্যাচ ছিল, দুর্দান্ত ম্যাচ এই কারণেই প্রথম ম্যাচে একটা গোল হয়েছে, দ্বিতীয় ম্যাচে কোনো গোল হয়নি, পরের ম্যাচে একটা গোল হয়েছে, তারপরের ম্যাচে একটা গোল হয়েছে এবং গতকালই আমরা দেখলাম যে 5টা ম্যাচের মধ্যে কেবলমাত্র ডাবল গোল হয়েছে। এবং যেটি আপনি জানেন যে প্রথমেই যেটা হয়েছিল একেবারে বদলি খেলোয়াড় সামাউন, তিনি অবশ্য লেফট ব্যাক হিসেবে খেলেছিলেন, মাত্র 30 সেকেন্ডের মাথায় নেমেই যেভাবে তিনি চার্জ করেছিলেন পেনাল্টি থেকে একটা গোল, শেষে একেবারে সেন্টার ব্যাকের যে ব্যর্থতা সে কারণে আরেকটা গোল, অর্থাৎ সব মিলে দুটো গোল হয়েছে। এবং এই দুটো গোল নিয়ে আসলে আপনার কী বলার ছিল? এবং আমার কাছে মনে হয়েছে এই দুটো গোলের ক্ষেত্রে যদিও ম্যাচের অংশ এগুলো, তারপরেও মনে হয় যে ডিফেন্ডারদের ভুল ত্রুটির কারণেই মনে হয় এ ধরনের দুটি গোল তারা কনসিড করেছিল। ধন্যবাদ। আসলে চতুর্থ ম্যাক্সন গোল্ড কাপের প্রথম যে লিগের খেলাগুলো আমরা কিন্তু অনেক যাচাই বাছাই করে বিশ্লেষণ করে আমরা শুরু করতে চেয়েছিলাম যে বুট ছাড়া, যাতে করে কিছু স্থানীয় ছেলেরা এই খেলায় সুযোগ পায়। গতকালকে কিন্তু স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ ফুটবল একাদশ তেমনিভাবেই স্থানীয় পর্যায়ের 4-5 জন খেলোয়াড়কে কিন্তু তারা মাঠে নামিয়েছে এবং যে বদলি খেলোয়াড় 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু যেই ফাউলটি তিনি করেছেন, এটি একটা আনকোড়া খেলোয়াড় হলেই যার পক্ষে সম্ভব। কোনো পেশাদার খেলোয়াড় হলে কিন্তু এই জায়গায় তাৎক্ষণিকভাবে এই কাজটি করতেন না, শেষ পর্যন্ত সুযোগ দেওয়ার জন্য কিন্তু তিনি প্রাণপণ লড়াই করতেন। তা না করে কিন্তু হুট করে তিনি ফাউলটি করে দিলেন, যার ফলে প্রথম পেনাল্টি হয় এই আসরের। এই পেনাল্টি থেকে গোল আদায় করে হয়, এটি একটি টার্নিং পয়েন্ট ছিল তাদের জন্য এবং এই টার্নিং পয়েন্টের সূত্র ধরেই কিন্তু দ্বিতীয় গোলটি টিঙ্কু চাকমা তার ভুলের খেসারত হিসেবে বাড্ডা জাগরণীর ইকবাল আরেকটি গোল দেয়। ফলে তারা এই প্রথম চতুর্থ ম্যাক্সন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কিন্তু 2-0 গোলের ব্যবধানে কিন্তু তারা জয়লাভ করে বাড্ডা জাগরণী এবং প্রথম কোয়ার্টার ফাইনাল তারা জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল চলে যায়। হ্যাঁ, আজকেও আরও একটা ম্যাচ রয়েছে। আমরা জানি আসলে গতকাল প্রথম দল হিসেবে বাড্ডা জাগরণী তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে 4 পয়েন্ট অর্জন করেছিল দুটো ম্যাচ থেকে। প্রথম ম্যাচে তারা রায়পুর পৌর একাদশের সাথে 0-0 গোলে অমীমাংসিতভাবে ড্র করেছিল। গতকালের ম্যাচে তারা দুটো গোল করে 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করার মধ্য দিয়ে তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলার প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করে চতুর্থ ম্যাক্সন গোল্ড কাপ 2020-এ। আজকে অবশ্য আমরা যদি গ্রুপ এর কথা বলি তাহলে সেখানে 2 নং চরবংশী ফুটবল একাদশ তারা দারুণ একটা শুরু করেছে, টেবিল টপার হিসেবে রয়েছে। আজকেও তারা চাইবে অন্তত আক্রমণাত্মক ফুটবল খেলে এই ম্যাচটাতে আরও 3টা পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন আমাদের সাথে অবশ্যই আপনারা আমাদের এই প্রি ম্যাচ শোটা অনেক বেশি শেয়ার, লাইক, কমেন্টস করবেন। আমরা শেষের দিকে আপনাদেরকে অবশ্যই আজকের কমেন্টসগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। মুস্তফা কামাল, প্রচুর পরিমাণে দর্শকদের কথা বলতেই হয়। আমার কাছে যেই প্রশ্নটি আসলে ঘুরে ফিরে আসে সেটি হচ্ছে টুর্নামেন্টের এখনও পর্যন্ত যেটাকে বলা হয় আই ক্যাচিং গোল, তারপরে হচ্ছে গিয়া যে গোল আসলে দৃষ্টিনন্দন, অনিন্দ সুন্দর, সেই গোলটা কি এখনও আসলে এই টুর্নামেন্টের দর্শকরা পেয়েছে? আপনার কাছে কি মনে হচ্ছে যে না এইরকম একটা গোলের জন্য আমাদের আসলে আরও কতদিন বা কতটা ম্যাচ বা আজকের ম্যাচে কি সেই গোলটা আসবে কি না? সুপ্রিয় দর্শকরা, আপনারা জেনে থাকবেন যে প্রথম ম্যাক্সন গোল্ড কাপ, দ্বিতীয় ম্যাক্সন গোল্ড কাপ এবং তৃতীয় ম্যাক্সন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কিন্তু আমরা দেশের জাতীয় দলের খেলোয়াড় এবং বিভিন্ন আবাহনী, মোহামেডান, ফেনী সকার ক্লাবের খেলোয়াড়দের সমন্বয়ে কিন্তু খেলোয়াড়রা খেলতে আসছেন। এখনও কিন্তু বিভিন্ন দলের জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা কিন্তু এই মাঠে খেলতে এসেছেন। কিন্তু নান্দনিক ফুটবল বলতে যেটাকে বোঝাই, নান্দনিক গোল বলতে, আকর্ষণীয় গোল বলতে যেটাকে বোঝাই, সেটা কিন্তু এ পর্যন্ত আমরা আসলে লক্ষ্য করিনি। আজকে হয়তো ষষ্ঠ ম্যাচে সেই ধরনের গোল আমরা প্রত্যাশা করব এবং দর্শক প্রত্যাশা করবে। আজকে কিন্তু অসংখ্য দর্শকরা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। আমাদের আয়োজক কমিটির মধ্যে আমাদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মোল্লা, আমাদের রয়েছেন কৌশিক আহমেদ সোহেল, মশির রহমান টুটুল, ফারুকুজ্জামান সর্দার সহ প্রত্যেকে কিন্তু আজকে এই দলটিকে আজকের এই খেলায় যাতে করে শৃঙ্খলা রক্ষা পায় তা কঠিনভাবে দায়িত্ব পালন করবার চেষ্টা করছে। আর আমরা আজকে দুটি দলকেই স্বাগত জানাবো যে তারা চমৎকার খেলা
প্রদর্শন করে নান্দনিক খেলা উপহার দিয়ে যাতে করে আজকে দর্শকদের মন ভরিয়ে দিতে পারে। পাঁচটি ম্যাচে আমরা যে ধরনের খেলা উপভোগ করিনি, আজকে হয়তো তার চেয়েও ভালো খেলা উপভোগ করব, যেটা দর্শনীয় গোল, আকর্ষণীয় গোল, রোমাঞ্চকর গোল, সেই গোল আজকে আমরা হয়তো দুই দলের কাছ থেকে প্রত্যাশা করতে পারি। থ্যাংক ইউ মোস্তফা কামাল আপনাকে। এতক্ষণ পর্যন্ত প্রি ম্যাচ শোতে আমাদের সাথে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা কামাল। আপনারা উপভোগ করছিলেন চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রি ম্যাচ শো পাওয়ার বাই নিউ ফ্যাশন টেলার্স অ্যান্ড ফেব্রিক্স, প্রোভাইডার মিস্টার মুকবুল আহমেদ গাজী। ফেসবুকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, কমেন্টস করেছেন, সায়া মারিয়ান শুভকামনা প্রিয় দলের জন্য, আপনাকেও শুভকামনা আমাদের জন্য। সোনালী নগর প্রকল্প মোহাম্মদ ইসমাইল হোসেন রিপন 2 নং উত্তর চরবংশীর কথা তিনি শুভকামনা জানিয়েছেন। রাজু খান তিনি বলেছেন কয়টায় শুরু হবে ম্যাচ, জাস্ট 3টায় ম্যাচটা শুরু হবে। জুয়েল তিনি আমাদের শুভকামনা জানিয়েছেন। গাজী মোহাম্মদ সুমন ইসলাম তিনি শাপলা স্পোর্টিং ক্লাবের জিতবে বলে এটা প্রত্যাশা করেছেন। BM আনোয়ার হোসেন তিনি বলেছেন 2 নং চরবংশী জিতবে। জাহাঙ্গীর আলম তিনি আমাদের জন্য অনেক শুভকামনা জানিয়েছেন। তারপরে আমাদের সাথে আক্তার মাহমুদ তিনিও চরবংশী ফুটবল একাদশের জন্য শুভকামনা জানিয়েছেন। রাজু খান তিনি ইনশাল্লাহ বলেছেন। সো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এই প্রি ম্যাচ শুধু ফেসবুকে যুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই প্রি ম্যাচ শোর পরে অবশ্যই লাইভ যে কমেন্ট্রি হবে সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে 2 নং চরবংশী ফুটবল একাদশ ভার্সেস শাপলা স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি। সেই ম্যাচটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আপাতত আজকের প্রি ম্যাচ শোতে বিদায় নিচ্ছি।